রোদ ঝড় কিংবা বৃষ্টি কোনো কিছুই থামাতে পারছে না নির্বাচনী লড়াইয়ের গতি। হাসন বিধানসভা কেন্দ্রে দিন দিন আরও তীব্র হচ্ছে প্রচারের উত্তাপ। আর সেই লড়াইয়ের ময়দানে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে চলেছেন বামফ্রন্ট তথা সিপিআইএম এর মনোনীত প্রার্থী কামাল হাসান। আজ বুধিগ্রাম অঞ্চলের একাধিক এলাকায় বাড়ি বাড়ি ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেন তিনি। কোথাও স্ট্রিট কর্নার, কোথাও ছোট ছোট সভা, সব জায়গাতেই ছিল মানুষের উল্লেখযোগ্য উপস্থিতি। সাধারণ মানুষের অভাব অভিযোগ শোনার পাশাপাশি নিজের বার্তাও পৌঁছে দেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কামাল হাসান তীব্র ভাষায় আক্রমণ করেন শাসক দল তৃণমূল এবং বিজেপিকে। তিনি অভিযোগ করেন বিজেপি সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করে আর তৃণমূল সেই পরিস্থিতিকে কাজে লাগিয়ে ভোটের রাজনীতি করে। একই সঙ্গে নাম না করে হাসন কেন্দ্রের তৃণমূল প্রার্থীকে নিশানা করে তিনি বলেন, ভোটে জেতার জন্য কেউ যদি নিজের নীতি ও আদর্শ বিসর্জন দেয় তাহলে সাধারণ মানুষ তার জবাব দেবে। তিনি আরো অভিযোগ তোলেন বাইরে থেকে সমাজ বিরোধীদের এনে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চলছে, যা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। তবে এই সমস্ত চ্যালেঞ্জের মধ্যেও আত্মবিশ্বাসী কামাল হাসান। তার কথায় মানুষের সমর্থনই তার সবচেয়ে বড় শক্তি। আর সেই ভরসাতেই তিনি মনে করছেন এই লড়াইয়ের জয় হবে বামফ্রন্টের তথা সিপিআইএম এর। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই স্পষ্ট হচ্ছে হাসন বিধানসভা কেন্দ্রে জমে উঠেছে হাড্ডাহাড্ডি লড়াই। আর সেই লড়াইয়ে নিজের অবস্থান আরো শক্ত করছেন কামাল হাসান। ব্যুরো রিপোর্ট, তারাপীঠ নিউজ। আজকে কর্মসূচি বুধিগ্রাম অঞ্চলের বিভিন্ন গ্রামে জনসংযোগের মাধ্যমে ভোট প্রচার করা এবং মানুষের যে অভাব অভিযোগ সেগুলো শোনার মাধ্যমে যাতে আগামী দিন জয়লাভ করে সে কাজগুলো করতে পারি তার অভিজ্ঞতা সঞ্চয় করার জন্যই, এবং মানুষের কাছে আবেদন করা যে বামফ্রন্ট ছাড়া পশ্চিমবাংলার কোনো গত্যন্তর নেই, সেটা সাধারণ মানুষের কাছে বুঝলাম এবং সেটা আমরা বাস্তবায়িত করতে চাই। হেভিওয়েট বলতে তো আমি কিছুই বুঝতে পারছি না। আমাদের কাছে আমি অন্যান্য সাংবাদিককে বা অন্যান্য সাংবাদিকের সম্মেলনেও বলেছি, আমি আমার সঙ্গে যারা সাংবাদিক মহোদয় এসেছেন তাদেরকেও বলেছি যে এখানে কংগ্রেস বা বিজেপি কোনো ফ্যাক্টর করবে না। এই কারণেই করবে না, বিজেপি একটা সাম্প্রদায়িক বিষ ছাড়ার চেষ্টা করছে। আমি সাধারণ মানুষের কাছে যোগাযোগ করে কথাবার্তা জনসংযোগের মাধ্যমে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে সাধারণ গরিব মানুষ যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ তাদেরকে বিষ ছড়িয়ে এক কাঠা করে আনার চেষ্টা করছে, সেখানে তারা জয়লাভ করার চেষ্টা করছে। কিন্তু হাসন বিধানসভা সেই পরিস্থিতি নেই বা হিন্দু সম্প্রদায়ের মানুষ সেটা বুঝে গেছে টিএমসি আর বিজেপি একটাই দল, তাদের জন্মদাতা একজনই। তারা শুধু একটু দুটো ফুল আর একটা ফুল মাত্র, এইরকম তাদের প্রকাণ্ডা এজেন্ডা কাছাকাছি একই ধরনের। বিজেপি যেটা করে সেটা মানুষকে উস্কানি দিয়ে দ্বন্দ্ব লাগায়, আর টিএমসি যেটা করে সেই দ্বন্দ্বটাকে ব্যবহার করে নিজের দুর্নীতি করে নিজের আখেরি গোড়ায় লুটতরাজ করে, দুর্নীতিমুক্ত বিভিন্নভাবে তারা নিজের সম্পদ বৃদ্ধি করে। এইটাই তাদের মূল এজেন্ডা এবং লক্ষ্য। তাতে আমি মনে হয় যে আমাদের সঙ্গে বামফ্রন্টের সঙ্গে লড়াইটা যেটা হবে সেটা টিএমসিরই হবে। কিন্তু টিএমসি যিনি প্রার্থী আছেন সে তো জেতার জন্য নিজের যে ধর্মীয় সেটাকেও তো উনি জলাঞ্জলি দিয়ে দিয়েছেন। তারপরে তো উনি তো অনেকে বলছেন যেটা যে বিভিন্নভাবে তিনি সমাজ বিরোধী মানুষের সঙ্গে যুক্ত, এবং তিনি এখানে একটা প্রভাবিত করার চেষ্টা করছেন। নানুর থেকে কিছু দুষ্কৃতী মানুষকে নিয়ে মানুষের একটা ভয় সঞ্চয় করার চেষ্টা করছেন। সেটা যথাযথভাবে নির্বাচন কমিশন দেখবেন, আমি আশা করি। সাধারণ মানুষের সাড়া তো ভালোই পাচ্ছি, প্রতিদিন সাড়া পাচ্ছি ভালো। আজকেও সকাল থেকে যে ঘুরেছি সেখানে পাচ্ছি, হয়তো এই যে দেখছেন ঝড় বৃষ্টি চলছে সে তাতেও আমাদের ক্যাম্পেইন চলছে। আমাদের মানুষ আমাদের সঙ্গে অনেক মানুষ, প্রায় 200 মানুষ আমাদের সঙ্গে ঘুরছে। সেই এলাকারই মানুষ, বাইরে কোথাও নয়। এবং অন্যান্য মানুষ যারা আছেন, কিছু মানুষ বিভিন্ন কারণে বা অসুস্থের জন্য সে আসতে পারেনি। কিন্তু আমাদের এই অঞ্চলে প্রায় আমি ইচ্ছা করলে আমরা 100-500 লোক নিয়ে যে কোনো সময় ক্যাম্পেইন করতে পারি। আমরা সেই ক্যাম্পেইনটা করছি। সাধারণ মানুষের কাছে প্রচুর সাড়া। সাধারণ মানুষ বলছে টিএমসি বিজেপি একটাই দল, অথচ দুটোকে সমাজ থেকে তাড়াতে হবে, পশ্চিমবঙ্গে তাড়াতে হবে। তাহলে মানুষ স্বাধীনভাবে নিজের শ্বাসটা নিতে পারবে, তার স্বাধীনতা নতুন করে আবার পাবে পশ্চিমবাংলায়। তাই প্রত্যেকটা মানুষের কাছে এটা বুঝতে পারছি, সেটা চাই বামপন্থীকে, পশ্চিমবাংলার ভবিষ্যৎ বামপন্থী, পশ্চিমবাংলায় বামপন্থীকে ওনারা চাই। এই অভিজ্ঞতা আমি সঞ্চয় করছি এবং তার পরিপ্রেক্ষিতে মনে হচ্ছে যে আমরা প্রকৃতপক্ষে হাসন বিধানসভাতে জয় সুনিশ্চিত হবে এবং এই জয় আমাদের সাধারণ মানুষের উৎসর্গ করতে চাই।